ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জন মানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জীবনে আমরা পাই, আমরা সমৃদ্ধ হই, আর সেই কারণেই আমাদের সঙ্গে সবসময় থাকে ডক্টর অঞ্জন শাস্ত্রী। অঞ্জন, আমরা যে আলোচনাটাই ছিলাম সেটা হচ্ছে পুজোর দিনগুলি রাশি অনুযায়ী কেমন যাবে। মেষ রাশি নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, এবার চলে এসো বৃষ রাশিতে। বৃষ রাশির ক্ষেত্রে প্রথমত 28 তারিখ যেটা দেখা যাচ্ছে, সময়টি মোটামুটি ভালোই যাবে, অর্থাৎ ষষ্ঠীর দিন, সেই দিনে কোনো সমস্যা নেই। 29 এবং 30 তারিখ এই দুটো দিন কিন্তু একটু সমস্যা আছে, অর্থাৎ বিশেষত হয়তো পুজো দেখার ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। রাস্তাঘাটে কারণ বেশ কিছু ক্ষেত্রে কিছু অবস্ট্রাকশন আসতে পারে বা কোনো সমস্যা তৈরি হতে পারে। এবং 1, 2 এবং 3 তারিখ যেটুকু দেখতে পাচ্ছি সেটা কিন্তু ধর্মের প্রতি যদি মনোনিবেশ করা যায় সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের উন্নতি ঘটবে এবং দিনগুলি যথেষ্ট শুভ দেখা যায়। 4 তারিখের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো, যদি শুভ অ্যাকচুয়াল কোনো কর্মর মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দিনটি খুব ভালো যাবে। আচ্ছা, বৃষ রাশি শুধু মাত্র কয়েকটা দিন একটু সাবধানতা অবলম্বন করবেন, বাদবাকি পুজো আপনার ওভারঅল ভালোই কাটছে। এরপরে চলে যাব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 28 তারিখ যেটা দেখা যাচ্ছে সেই দিন শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখতে হবে, হেলথ নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এবং 29 এবং 30 তারিখে একটু বলবো পার্টনারের সাথে একটু মতবিরোধ হতে পারে, ঠিক আছে, সেই দিক থেকে একটু সতর্ক থাকতে হবে দেখা যাচ্ছে। বাকি ওভারঅল ভালো। এবং যেটা দেখতে পাচ্ছি যে 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ এই তিনটে দিনে যেটা দেখা যাচ্ছে এই তিনটে দিন একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। 1, 2, 3 এই দিনগুলোই একটু সমস্যা, হেলথ নিয়ে কিছু সমস্যা আসতে পারে, চলাফেরায় একটু সতর্কতা দরকার এবং যে কোনো রকম অবস্ট্রাকশন, বাধা বিপত্তি এগুলো কিন্তু তৈরি হতে পারে, ঠিক আছে, বাইরে গেলে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। এরপর 4 অক্টোবর নিয়ে কথা বলবো। 4 অক্টোবর দেখা যাচ্ছে দিনটি খুব যথেষ্ট শুভ দিন, সেদিনে কিন্তু ভাগ্যের উন্নতি করতে পারে এবং ভাগ্যর দিক থেকে বেশ শুভ পরিবর্তন কিছু আবার আসতে পারে। এরপরে আমরা চলে যাচ্ছি কর্কট রাশিতে। কর্কট রাশির যেটা দেখা যাচ্ছে প্রথমত 28 অর্থাৎ 28শে সেপ্টেম্বর 5th হাউসের অবস্থান, অর্থাৎ দিনটি যথেষ্ট ভালো। আর কর্কটের ক্ষেত্রে কিন্তু ওই দিন কোনো প্রেমজ সম্পর্কের সূচনা হতে পারে, হ্যাঁ, একদম খুব সুন্দর একটা দিন আছে এবং মন মানসিকতাটাও খুব ভালো যাবে। মানে ঘোরা বেরোনা করলে কিন্তু যথেষ্ট পুজো দেখা ভালোই যাবে। আচ্ছা, 29 এবং 30 তারিখ একটু বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হতে হবে। 1 থেকে 3 তারিখ এই সময়টা এমনি ভালো, ওভারঅল ভালো, তবে একটু অর্থ ব্যয় বেশি যোগ আছে, সেই দিক থেকে একটু সতর্ক থাকতে হবে বা অধিক ব্যয় হয়ে যাওয়া। আর 4 অক্টোবর এই দিনটি একটু সতর্ক থাকতে হবে, বিশেষত চলাফেরায় খুব সতর্কতা দরকার, যে কোনো রকম বাধা বিঘ্ন বা মানসিক অবসাদ এগুলো একটু আসতে পারে এবং শরীর স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখা প্রয়োজন আছে। এরপরে চলে যাব সিংহ রাশিতে। সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 28 তারিখ হচ্ছে যথেষ্ট দিনটা ভালো, ষষ্ঠীর দিন, 4th হাউসে অবস্থান, মন মানসিকতা এমনি ভালোই যাবে, কোনো রকম সমস্যা নাই। তবে মাঝে একটু যেহেতু ওখানে একটা কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নিতে সমস্যা, এটা একটু হতে পারে দিনের মধ্যভাগে। 29 এবং 30 তারিখ যথেষ্ট দিনটি ভালো দেখা যাচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে বা যে কোনো রকম আনন্দ উপভোগ করার একটু দিন, এটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। 1 থেকে 3 তারিখ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হতে হবে বা হেলথ নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। আর 4 অক্টোবর যে দিনটা দেখা যাচ্ছে সেই দিনটি কিন্তু যথেষ্ট শুভ দিন, আপনারা আপনাদের ইম্পর্টেন্ট যে কাজগুলি সেগুলো কিন্তু এই দিনে সারতে পারেন। এরপরে চলে যাব কন্যা রাশির পুজোতে কেমন কাটবে সেটা একটু জেনে নেব। কন্যা রাশির ক্ষেত্রে 28 তারিখে যেটা দেখা যাচ্ছে যে এই দিনটি যথেষ্ট শুভ দিন, যোগাযোগ কমিউনিকেশন খুব ভালো থাকবে, অনেকের মানে বহুদিনের অপরিচিত হয়তো বা পরিচিত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হওয়া এগুলোর কিন্তু যোগ আছে। এটার দিনটা এমনি যথেষ্ট শুভ দিন দেখা যাচ্ছে। 29 তারিখ এবং 30 তারিখ দিনটি যথেষ্ট শুভ, ওটাও মোটামুটি ভালো আছে, কোনো রকম সমস্যা নেই। 1, 2, 3
তারিখ কিন্তু দেখা যাচ্ছে যেটা যথেষ্ট ভালো আছে, তবে ওই দিনে একটু মুড সুইং হতে পারে। অন্তত 3 তারিখটা দেখা যাচ্ছে বা শরীর স্বাস্থ্যের দিক মোটামুটি ভালোই যাবে, অর্থের দিকও ভালো আছে। 4 অক্টোবর দিনটা, এইটা হেলথের দিকে একটু সাবধানে থাকতে হবে এবং ওই দিনটা একটু মাথা গরম হয়ে যাওয়া, রাগ বৃদ্ধি হওয়া, এই বিষয়গুলো একটু দেখা যাচ্ছে। সেই দিকগুলো একটু মনের দিক থেকে একটু কন্ট্রোল করতে হবে, একটু মেডিটেশন করতে হবে, তাহলে ভালো হবে। তুলা। আচ্ছা, এরপর তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 28 তারিখ অবশ্যই দিনটি ভালো। কোনো আত্মীয় সমাগম হতে পারে বাড়িতে এবং বেশ একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে কিন্তু দিনটা অতিবাহিত হয়ে যাবে। এবং 29 এবং 30 তারিখ যেটা দেখা যাচ্ছে যে সেই দিনগুলো যথেষ্ট শুভ দিন। আপনাদের যে কোনো রকম ইম্পর্টেন্ট কাজগুলি আপনারা সবাই সারতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে। এবং 1 থেকে 3 তারিখ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেই দিনগুলো শুভ দিন, তবে কিছু অর্থ ব্যয়ের একটু যোগ আছে বা যে কোনো যাওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু ক্ষেত্রে একটু লেট হয়ে যাওয়া, কোনো কিছু কাজে বিলম্ব হয়ে যাওয়া, এটা মানে একটু সবটাই সতর্কের সহিত এবং তাড়াতাড়ি একটু যে কোনো কিছু করার চিন্তাভাবনা করলে সেই দিনটা মোটামুটি ভালো যাবে। নাহলে কিন্তু অযথা কিছু লেট হয়ে যাবে, মানে সবসময় কোথাও বেরোতে হলে একটু হাতে সময় নিয়ে বেরোনো, এটা যথেষ্ট ভালো হবে। আর তুলার 4 তারিখে যেটা দেখা যাচ্ছে সেই দিনটা যথেষ্ট ভালো, রিলেশনশিপের দিকে যথেষ্ট ভালো, তবে ম্যারিড লাইফে কিছুটা একটু ডিস্টার্ব আসতে পারে, সেই দিকে একটু সতর্ক থাকতে হবে। বৃশ্চিক। আচ্ছা, বৃশ্চিকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 28 তারিখ অবশ্যই দিনটি ভালো, তবে ওই দিন শরীর স্বাস্থ্যের জায়গায় একটু কেয়ারফুল থাকতে হবে। বাকি ওভারঅল ভালোই আছে, অর্থের দিক ভালো আছে, মন ভালো থাকবে অবশ্যই। 29 এবং 30 তারিখ যেটা দেখা যাচ্ছে 29 তারিখটা একটু অ্যাভারেজ যাবে, মন মানসিকতাটা একটু যেন একটু মানে একটু ডিপ্রেশন বা কোনো না কোনো দিক থেকে একটু দুশ্চিন্তা এটা থাকবে, তবে অবশ্যই 30 তারিখটা ভালো আছে। 1, 2 এবং 3 তারিখ যেটা দেখা যাচ্ছে, প্রথমত 1 তারিখটা যথেষ্ট ভালোই দেখা যাচ্ছে, 2 এবং 3 তারিখটাও শুভ, তবে ওই দিনগুলো দেখা যাচ্ছে যে একটু শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হওয়া প্রয়োজন আছে। কোনো মানুষের সাথে যখন কোনো আলাপ হবে সেই সময় কিন্তু মানে অর্থাৎ নির্বাচনের জায়গাটা একটু দেখবেন, এখানে কিছু ভুল ভ্রান্তি, কোনো ভুল মানুষের সাথে আলাপ হতে পারে, তার ভবিষ্যতে তার এফেক্ট একটু সমস্যায় কিছু আসতে পারে, সেই দিক থেকে দেখবেন। বা সম্পর্কজনিত জায়গাটায় একটু সমস্যা আছে, হ্যাঁ, বা রিলেশনশিপের দিক থেকে বিশেষত এটা বললাম। 4 তারিখে যেটা দেখা যাচ্ছে দিনটি যথেষ্ট ভালো, তবে মাঝে মধ্যে একটু মুড সুইং হবে, পরিবারের সাথে কাটান, খুব দিনটা ভালো যাবে এবং সকলের সাথে খুব উৎসবের মেজাজে কাটাতে পারবে। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু 28 তারিখটা একটু অ্যাভারেজ যাবে, অর্থ ব্যয় একটু বেশি হতে পারে, অযথা কিছু ব্যয় হয়ে যেতে পারে। আর ওই দিন মন মানসিকতাটা একটু অ্যাভারেজ যাবে, একটু মানসিক দুশ্চিন্তা, টেনশন এগুলো থাকবে। 29 এবং 30 তারিখ যেটা দেখা যাচ্ছে সেই দিনগুলি খুব ভালো, মনের জোর বৃদ্ধি পাবে, মনোবল বৃদ্ধি পাবে এবং ধর্মের প্রতি মনে একটা যে মনোনিবেশ সেটা কিন্তু আসবে। অবশ্যই দিনগুলি যথেষ্ট শুভ। 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ যেটা দেখা যাচ্ছে এই দিনগুলো যথেষ্ট শুভ এবং ঘোরাঘুরি, আনন্দ উপভোগের মধ্য দিয়ে কিন্তু পুজোর সময়গুলো কিন্তু অতিবাহিত হবে। এবং 4 তারিখে যেটা দিনটা দেখা যাচ্ছে একটু 4 তারিখ দিনটি একটু সমস্যা আছে, যে কোনো ক্ষেত্রে কিছু অবস্ট্রাকশন, বাধাবিঘ্ন এগুলো তৈরি হতে পারে, আর ওই দিনটা একটু আপনাদের কিন্তু ধীরে চলো নীতি অবলম্বন করে চলতে হবে। এরপরে আমাদের চলে এলো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 28 তারিখ যথেষ্ট ভালো দিন, যে কোনো রকম মনের আশা ইচ্ছা এগুলো পূর্ণ হতে পারে, বহুদিনের মনের আশা ইচ্ছা পূর্ণ হতে পারে এবং দিনটি যথেষ্ট শুভ। যে কোনো রকম ইম্পর্টেন্ট কোনো কাজ থাকলেও সেই দিন কিন্তু আপনারা সারতে পারেন এবং দিনটি যথেষ্ট শুভ। এবং 29 এবং 30 তারিখ যেটা দেখা যাচ্ছে সেই দিনগুলি অবশ্যই শুভ, তবে ওই সময় কিন্তু একটু অর্থ ব্যয় বাড়তে পারে, অযথা কিছু ব্যয় হতে পারে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া 1, 2 এবং 3 তারিখ যেটা দেখা যাচ্ছে যে অবশ্যই দিনগুলি খুবই শুভ, আপনারা খুব ভালোভাবে পুজোটাকে এনজয় করতে পারেন, তবে সতর্কের সহিত থাকুন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে।
আর আর 4 এরপরে তারিখ, হ্যাঁ 4 তারিখ 4 তারিখে যেটা দেখা যাচ্ছে ওই দিনটা একটু ডিস্টার্ব হতে পারে, কোনো আত্মীয় স্বজনের সহিত কিছু বিরোধ হতে পারে বা মতানৈক্য মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো হতে পারে, সেই দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। আর খাওয়া দাওয়ার দিক থেকে অর্থাৎ খাদ্যদ্রব্যের দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কিছু ফুড থেকে কিছু শারীরিক কিছু ডিস্টার্ব এটা কিন্তু হতে পারে, সেই দিকটা একটু সতর্ক, মানে একটু লোভ সম্বরণ করে চলতে হবে আর কি। আচ্ছা, মকরের পর চলে যাচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে 28 তারিখটা যথেষ্ট ভালো দিন, শুভ কর্মের মধ্য দিয়ে কিন্তু আপনাদের দিনটা অতিবাহিত হবে এবং দিনটি যথেষ্ট ভালো যাবে। 29 এবং 30 তারিখ যেটা বলবো সেই দিনগুলো যথেষ্ট ভালো দিন আছে এবং সেক্ষেত্রে ধর্মের দিক থেকে যদি আপনারা মনোনিবেশ করেন আপনাদের মন কিন্তু খুব ভালো থাকবে এবং যথেষ্ট দিনটা শুভ। 1, 2 এবং 3 তারিখে যেটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে একটু সমস্যা আছে, একটু মন মানসিকতার একটু ডিস্টার্ব আসতে পারে, অর্থ ব্যয় একটু বেশি হতে পারে। এছাড়া 4 তারিখে যেটা দেখা যাচ্ছে সেই দিনটা একটু মুড সুইং হতে পারে পরিবারে, তবে সকলকে নিয়ে যদি কাটাতে পারেন একসাথে সেক্ষেত্রে কিন্তু দিনটি শুভ হবে। লাস্ট রাশি বা নট মানে লিস্ট আমরা বলতে পারি মীন রাশি। মীন রাশির পুজোটা কেমন যাবে জেনে নেব। 28 তারিখ ষষ্ঠীর দিন যেটা দেখতে পাচ্ছি 9th হাউসে যথেষ্ট খুব ভালো, অর্থাৎ গুরুস্থানীয় ব্যক্তির সাথে খুব ভালো একটা সম্পর্ক স্থাপন হবে বা ভালোভাবে উপভোগ করতে পারবেন। দিনটি যথেষ্ট শুভ দিন, ধর্মের প্রতি একটা মনোনিবেশ আসবে বা ধর্ম সহিত যদি যুক্ত থাকা যায় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। 29 এবং 30 তারিখেও যথেষ্ট শুভ দিন দেখা যাচ্ছে, সেই দিনে আপনারা যে কোনো পুজো আপনারা দেখতে বেরোবেন এবং পুজোটা খুব আনন্দের সহিত কাটবে এবং যথেষ্ট দিনটা ভালোই যাবে। 1, 2, 3 তারিখও আপনাদের খুব ভালো যাবে, যে কোনো রকম মনের আশা ইচ্ছা এগুলো কিন্তু পূর্ণ হবে, বেশ মনটা কিন্তু খুব ভালোই যাবে এবং মন ভালো থাকবে এটা কিন্তু দেখা যাচ্ছে। তবে 4 তারিখের দিনটা একটু অ্যাভারেজ যাবে, একটু মুড সুইং, একটু মন খারাপ এগুলো কিন্তু আসতে পারে, বাকি অন্যান্য দিনগুলো কিন্তু ভালোই আছে। পুজোর মধ্যে ওভারঅল যেটা দেখলাম অনেক রাশিতেই আছে একটু মানসিক চাঞ্চল্য বা মানে আমাদের যে ভেতরের যে মনের যে ওঠা পড়া সেইটা অনেক রাশির মধ্যেই দেখা যাবে, সেইটা যদি একটু কন্ট্রোল করে নিতে পারেন তাহলে কিন্তু ওভারঅল পুজো ভালো। এবং কয়েকজন রাশি আছে যাদেরকে কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম, আমার স্বাভাবিক মন যেটা বললো যে পুজোতে তো আমরা প্রচুর উল্টোপাল্টা খাওয়া দাওয়া করি, সেইটা থেকে একটু বিরত থাকতে হবে। তাহলে যে শারীরিক সমস্যাগুলোর কথাও যেটা বলছে, মেনলি আমার যেটা মনে হলো যে রাত জেগে ঠাকুর দেখা এবং ভুলভাল খাবার খাওয়ার ফলে যে আমরা অসুস্থতা হই সেইটা থেকে বিরত থাকবার জন্য সেই ব্যাপারেও একটুখানি সতর্ক থাকতে হবে। আর অঞ্জন, সময় কোথা দিয়ে কথা বলতে বলতে শেষ হয়ে গেছে। পুজো তোমার খুব ভালো কাটুক, আগামী দিনে আবারও খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন আলোচনা নিয়ে। তুমি খুব ভালো থাকবে। সকলের ভালোই কাটুক, তোমারও অনেক ভালো কাটুক। নমস্কার। আর আপনাদের উদ্দেশ্যে যেটা আমার বলার, অবশ্যই আপনারা অ্যাস্ট্রো অঞ্জন এই অ্যাপটি ডাউনলোড করে নিন। সব রকমের আপনারা আপলোড মানে সেখান থেকে আপনারা সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া www.anjanshastri.com এটাও মানে এখানেও আপনারা অঞ্জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অ্যাপ এবং এই ওয়েবসাইট দুটোতেই কিন্তু অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। আর যারা অঞ্জনের কাছে সাক্ষাতে এসে দেখা করতে চাইছেন তারা ওর কাছে চেম্বারে চলে আসতে পারেন, সেটা হচ্ছে বাগুইহাটি, এদিকে আছে রাসবেরি অ্যাভিনিউ, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর এবং আরামবাগে। অবশ্যই প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আজকের মতো সময় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটুক। নমস্কার। নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।